بسم الله الرحمن الرحيم নাকি ডাক্তার কথা বলেন আমাদের সুস্থতা দেয় কে আল্লাহ সুস্থতা দেয় কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে সবার চোখ পাখি দেয়া যায় কিন্তু আল্লাহর চোখ পাখি দেয়া যায় না এজন্য মুমিন বিশ্বাস করে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অবজার্ভিং মি আল্লাহ আমাকে দেখছেন তিনি আমাকে অবজার্ভ করছেন আমার প্রতিটি কাজ আমার প্রতিটি মুহূর্ত ইন দ্য ডে অফ জাজমেন্ট তার কাছে পাই তার সুপ্রিম কোর্টের কারাগারে দাঁড়িয়ে আমার হিসাব দিতে হবে এটা হচ্ছে মুমিনের বিশ্বাস মুমিন সব সময় এটা বিশ্বাস করে যে কেউ না দেখুক দেখে কে আল্লাহ পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না কথা বলেন পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় না সিগন্যাল দিয়ে রাখে পুলিশ যাবা না করে গাড়ি টার্ন মার কিছু করার আছে র‍্যাবের ফাঁকি দেয়া যায় কি যায় না বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ যারা দেশের বাইরে থেকে আসেন ইমিগ্রেশন পুলিশরা জিজ্ঞেস করে গোল্ড কোন দেশ থেকে আসছে গোল্ডের বার আছে তো তাদের চোখ ফাঁকি দিয়ে অনেকে দেশের বাইরে গোল্ড নিয়ে আসে কত বড় টাকা আছে না নাই দেখেন ওদের চোখ ফাঁকি দেয়া যায় পরীক্ষার হলে যারা গার্ড দেয় তারাও যাতে উল্টাপাল্টা করতে না পারে ম্যাজিস্ট্রেটও লাগানো ঠিক কিনা ওই ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেয়া যায় না ফাঁকি দেয়া যায় না একজনের চোখ এজন্য আমি সবসময় বলি কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে আপনি যখন যেভাবে আল্লাহ তাআলাকে ডাকেন তিনি শুনতে পায় নাকি মাঝরাতে ডাকলে শোনে না তুফানে পরে ডাকলে শোনে না ভূমিকম্পে মাঝখানে ডাকলে শোনে না এই বিশাল আকাশ সাত স্তরের জমিন এই সাত স্তরের জমিনের নিচে কোন গোপনতম প্রকোষ্ঠে কোন একটা বক্সের ভিতরে ছোট একটা মাকড়সা বা পিঁপড়া হেলে বেড়ায় আল্লাহ বলেন সাত আকাশের উপর থেকে আমার আরশের উপর থেকে ওই পিঁপড়ার পায়ের আওয়াজ শুনতে পায় এজন্য বিপদে পড়লে মন যখন বিষণ্ণ থাকবে দুঃখের সময়ে আমরা চাইবো কার কাছে সব সময় প্রশংসা করব কার ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে চাও যখন কোনো কিছু প্রয়োজন হবে আল্লাহর কাছে চাও বিষ্ণু বলে তোমার পায়ের জুতাটাও ছিঁড়ে যায় মুচির দোকানে যাওয়ার আগে জুতাটা ছিঁড়ে গেছে মুচির দোকানে যেতেই হবে কিন্তু মুচির দোকানে যাওয়ার আগে চাইবা কার কাছে আল্লাহ এটা হচ্ছে মুমিনের বিশ্বাস অগাধ বিশ্বাস থাকবে তার আল্লাহর উপর যে কোনো পরিস্থিতিতে মুমিনের বিশ্বাস করে যে এই ক্রাইসিস থেকে একমাত্র আমাদেরকে উত্তরণ করতে পারেন একটা শব্দ চিল্লায় বলেন কে আল্লাহ জন্য সব সময় আমরা তার প্রশংসা করব আল্লাহর প্রশংসা কি কম না বেশি প্রশংসা করলে কি হয় কে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যদি আমার শুকরিয়া করো আমাকে যদি থ্যাঙ্কস দাও তাহলে আমি আল্লাহকে নেয়ামত যা দিয়েছি আরো বাড়িয়ে দেব আর এত দেওয়ার পরে যদি না শুকরি করো তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় ভয়ানক আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না ধরে আল্লাহ মনে থাকবে এই কথাগুলো আল্লাহ ইজ ওয়াচিং মি মনে রাখবে অনেকে আমাদের প্রশ্ন করে যদি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ইয়াং ছেলেরা আমি ইয়াং কথা বুঝি ইয়াংরা আমার কথা বুঝি আমি নিজেই ইয়াং বুঝতে হবেই তো অনেকে আমাকে প্রশ্ন করে হুজুর আপনাদের আলোচনা শুনে আমার জীবনে মোড় পরিবর্তন হয়েছে কিন্তু এই পর্নোগ্রাফি করার গ্রাস থেকে আমি বাঁচাতে পারছি না আমি নামাজও পড়ি আবার অশ্লীল ভিডিও দেখি আমি সকালে তওবা করে বিকেলে দেখি বিকেলে তওবা করে সকালে দেখি এরকম সমস্যা আমার অনেক যুবক ভাইদের আছে না নাই তোমাদের যাদের এই সমস্যার সাথে মোবাইলে ওয়েলকাম নোটে লিখে রাখবে আল্লাহ ইজ ওয়াচিং মি মানে আল্লাহ আমায় দেখছেন
তুমি যেই ল্যাপটপ ইউজ করো ওই ল্যাপটপের এক পাশে টাইপ করে লিখে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ওয়াচিং মি। তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে প্রত্যক্ষ করছেন। পৃথিবীর কেউ দেখে না। দরজা বন্ধ করে, লাইট অফ করে, জানালার পর্দা নামিয়ে দিয়ে একা একা লুকিয়ে অশ্লীল ভিডিও আমি দেখি। কেউ দেখে না, দেখে কে? এজন্য আল্লাহর ভয়টা মুমিনের অন্তরে সব সময় থাকা চাই। আল্লাহর ভয় যদি কোনো মুমিনের অন্তরে থাকে, সে মুমিন কখনো পথ ভুলে যায় না। ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। পড়েন সবাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধার যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহর ভয় এটা অনেক দামি জিনিস। এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। ওমর ফারুক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলো, ইয়া উবাই মা হুয়া তাকওয়া? উবাই, তাকওয়া কি? What is taqwa? What is the definition of taqwa? উবাই ইবনে কাব প্রশ্ন উত্তর না করে ওমর ফারুক আবার প্রশ্ন করে বললেন, আমা সালাতা তারিকান যাশাউ, হে আমিরুল মুমিনিন, আপনি কাটা যুক্ত রাস্তা দিয়ে, এমন রাস্তা যে রাস্তা ডানে বায়ে সামনে পেছনে ক্যাকটাসের ফুলগুলো খালি কাটা, এই কাটা তো কোনো রাস্তা দিয়ে কি আপনি কখনো হেঁটে যান নাই? ওমর ফারুক বললেন, বালা, আমি হেঁটে গিয়েছি। উবাই বললেন, ওই রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি কেমন করে হেঁটেছেন? ওমর ফারুক বললেন, ইজতাহাদতু ওয়া ইশতারতু, আমি এমন ভাবে হেঁটে গিয়েছি যাতে আশেপাশে ডানে বায়ে ব্যাগটা আমার গায়ে না লাগে, আমার জুব্বায় না লাগে। আমি জুব্বাটা ধরে আঁটড়া করে শক্ত করে খুব সচেতনতার সাথে হেঁটে গিয়েছি যাতে কাটা গায়ে না বেঁধে। উবাই বললেন, হাদা হুয়া তাকওয়া, এটাই তো তাকওয়া। এটাই তাকওয়া। এমন ভাবে পৃথিবীতে আপনাকে চলতে হবে যাতে শয়তানের কোনো হাতছানি, কোনো পাপ, কোনো পঙ্কিলতা, কোনো ধরনের অশ্লীল বিষয় আপনার গায়ে পৌঁছতে না পারে। এটাই তাকওয়া। বিশ্বনবী একবার খেজুরের ডালা ভেঙে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন লম্বা। দাগ টানলে সাহাবাদেরকে বললেন, হাদা সিরাতুল মুস্তাকিম, এটার নাম সিরাতুল মুস্তাকিম। তারপর ডানে বায়ে দুই দিকে অনেক ছোট ছোট দাগ কাটলেন, বললেন, হ্যাঁ সুসু শয়তান, ডানে বায়ে রাস্তাগুলো এগুলো শয়তানের রাস্তা। ডান দিক থেকে বাম থেকে তোমাকে শয়তান হাতছানি দিবে। গানের কনসার্টে চলো, দুম্মঞ্চলে দেখতে চলো, জুয়া বাজাতে চলো, নিষিদ্ধ গল্লিতে চলো, একটার পর একটা হাতছানি আপনাকে ডানে বায়ে সামনে থেকে পেছন থেকে আপনাকে গ্রাস করে ফেলতে চাই। কিন্তু মুমিন যখন সিরাতুল মুস্তাকিমের পথে একবার উঠেছে, এই পথটা শুরু হয়েছে দুনিয়া থেকে, এটা ওই পথটা আছে জান্নাতের ফেরদাউস। ঠিক কি না? এজন্য যদি সালাত দাম করে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। যে যুবকের সমস্যা আছে, পর্নোগ্রাফির সমস্যা, এটা জাতীয় সমস্যা বাংলাদেশের। বাংলাদেশের জাতীয় রোগের নাম ডায়াবেটিস। জাতীয় রোগের নাম কি? আর যুবকদের জাতীয় সমস্যা হচ্ছে কি? পর্নোগ্রাফি। স্মার্টফোনগুলো আমাদের স্মার্ট না বানিয়ে আমাদের শেষ করে দিয়েছে। ঠিক কি না? এজন্য আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনাকে জান্নাতি বানাতে, আর আপনার দুর্বল সিদ্ধান্তটাই আপনাকে জাহান্নামী বানানোর জন্য যথেষ্ট। এজন্য মুমিন মাত্রই তাকে বিশ্বাস করতে হবে, আল্লাহ ইজ ওয়াচিং মি। কি বিশ্বাস করবেন? আল্লাহ ইজ ওয়াচিং, আল্লাহ আমায় দেখছেন। কেউ দেখে না, কারো দেখার দরকার নাই, কিন্তু আমার আল্লাহ দেখে। ঠিক কি না? এটাই সব মুমিনের অন্তরে থাকতে হবে। এটার নাম ঈমান, এটার নাম তাকওয়া।
এই তাকওয়া নিয়ে যেন আমরা মরতে পারি, আল্লাহ তৌফিক দাও। ঈমানের সাথে যেন আমাদের নসিব হয় তৌফিক দাও। বিশ্বনবী সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা আরজুকনা হুসনাল খাওয়াতিম, হে আল্লাহ তুমি আমার শেষটাকে ভালো করো, কারণ সব ভালো তার শেষ ভালো যা। এরকম অনেকে আছে আজীবন ইসলামের পক্ষে ছিল, কিন্তু শেষকালে মুরতাদ হয়ে মারা যায় না নাই। আবার অনেকে আজীবন ছিল কাফের মুশরিক, ইসলামের শত্রু, নাস্তিক, কিন্তু শেষকালে কালিমা পড়ে মারা যায়। আছে না নাই? জিহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে কাফের মুশরিকদেরকে কচুকাটা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। জিহাদের ময়দানে যুদ্ধ দেখে সব সাহাবারা বলল, আজকে জিহাদের ময়দানে সব সওয়াব এই সাহাবা পেয়ে যাবে। বিশ্বনবী বললেন, হুয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। এক সাহাবী তো অবাক, এটা আবার কেমন কথা? জান মাল সব বাজি রেখে জিহাদের ময়দানে আল্লাহর দুশমনের একটার পর এক শেষ করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর এই মুজাহিদ ফি সাবিলিল্লাহ জাহান্নামে যাবে। হাউ ইজ পসিবল? এই সাহাবী পেছনে লুকিয়ে দেখতে লাগলেন যে আমি এটা শেষ দেখতে চাই। দেখতে এক পর্যায়ে তিনি খুঁজে পেলেন যে সাহাবী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে কাফেরদের বিশাল ঘাঁটির ভেতরে ঢুকে পড়েছে। সেখানে যুদ্ধ করতে একটা পর্যায়ে এমন সে মারে আবার মার খায়। শুধু মারে না, মারেও আবার মরেও। মার খেতে হঠাৎ তার ডান হাতে এক কাফের এক কোপ মেরে তার ডান হাতটা কেটে ফেলে দিল। তাকে আহত অবস্থায় রেখে দিয়ে কাফেররা অন্যদিকে চলে গেল। এই ডান হাত থেকে ব্লিডিং হতে এমন অবস্থা আর সহ্য হয় না। আর কিছুক্ষণ ওয়েট করলেই তার শাহাদাতের মৃত্যু। কিসের মৃত্যু? কথা বলেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খোবায়ে খাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। শাহাদাতের তামান্না যার অন্তরে থাকে না, সে মুমিন হতে পারে না, সে মুনাফিক। মরতে হবে, এজন্য আল্লাহর কাছে আমরা শাহাদাতের মৃত্যু চাই, ঠিক কি না? বিশ্বনবী বলেন, শাহাদাতের মৃত্যু নিয়ে কেউ যদি বিছানায় পড়ে মারা যায়, কিয়ামতের দিন শহীদদের কাতারে আল্লাহ দাঁড় করিয়ে দিবেন। তো যুদ্ধ করতে এই সাহাবা আর কিছু সময় অপেক্ষা করলেই শহীদ মৃত্যু। কিন্তু আর অপেক্ষা করতে না পেরে তলোয়ারটাকে সে মাটিতে গেড়ে তলোয়ার ঝাঁপিয়ে পড়ল। পেটের এই পাশ থেকে ঢুকিয়ে তলোয়ার বের হয়ে গেল। ওইখানে শেষ। তার মানে শাহাদাতের মৃত্যু হয় না, তার হইছে আত্মহত্যা। তার কি হইছে? সুইসাইড। মান খাদারা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি যে নিজেকে শেষ করবে কিয়ামতের দিন, ওটাই হবে তার শাস্তি। যে গলায় পেঁচিয়ে মারা যায় মেয়েগুলো, in the day of judgment, কিয়ামতের বিচার শেষে জাহান্নামের সামনে ওড়না পেঁচিয়ে মরতেই থাকবে। যে বিষ খেয়ে মারা যায়, শাস্তি হবে জাহান্নামের বিষ খেয়ে সে জাহান্নামকে কাঁপিয়ে তুলবে। যে ছুরি দিয়ে স্ট্যাবিং করে মারা যায়, ও শুধু স্ট্যাবিংতেই থাকবে জাহান্নামে। এই সাহাবা হত্যা করলেন, পেছন থেকে লুকিয়ে যে সাহাবা দৃশ্য দেখলো, দৌড়ে বিশ্বনবীর কাছে যেয়ে বলল, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আল্লাহর রাসূল। কারণ ওই সাহাবী আত্মহত্যা করে মারা গেছে, তার কপালে শাহাদাত জোটে নাই। এজন্য বিশ্বনবী দোয়া করতে বলেছিলেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, হে আল্লাহ আমাদের শেষটাকে ঈমানের মৃত্যু দিও। শেষ সময়টাতে তোমার নাম জপে যেন আমরা পৃথিবী থেকে যেতে পারি, তৌফিক দাও। চিল্লায় বলেন আমিন। সব সময় মুমিন ভয় পাবে কাকে? চাইবে কার কাছে? নাকি খাজা বাবার কাছে? বড় হুজুর, ছোট হুজুর, একজনের কাছে আমরা চাইবো, চিৎকার বলে কে? তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া জানাই যে চমৎকার নামে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক এনায়েত করেছেন। আসুন আমরা সবাই শুরুতে কালিমাতুল শুকর উচ্চারণ করে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আল্লাহ আজকের এই কথাগুলো বলাটাকে শোনাটাকে তুমি কবুল করো। আজকের মাহফিলটাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও।
আরো জোরে জোরে আমিন। কালা কচুয়া, ধলা কচুয়া নাই এদিকে? ধলা আছে? কালা কচুয়া, চাঁদপুরের দিকে আবার একটা কচুয়া না? কাজীউদ্দিন খন্দকার বিশ্ববিদ্যালয়, আলহাজ আব্দুল হক খন্দকার মহিলা মাদ্রাসা, ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা থানার অঞ্চলে 53তম বার্ষিক ওয়াজ দরবার মাহফিল। এদিকে 53 বছর বয়সের মানুষই কম, হাতে গোনা কয়েকজন, ঠিক কি না? 53 বছর ধরে এখানে কথা হয়, মাশাআল্লাহ। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত এভাবে জারি থাক, আমরা চাই না। আল্লাহ তাআলা কবুল করুন। স্থান হচ্ছে কাজীউদ্দিন খন্দকার বিশ্ববিদ্যালয়ের ময়দান। সভাপতি আলহাজ মোহাম্মদ জামাল খন্দকার সাহেব, প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল মতিন সাহেব, আমাদের মাননীয় এমপি মহোদয়, সংসদ সদস্য কুমিল্লা 5, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, সাবেক সফল মন্ত্রী, আইন বিচার ও সংসদীয় মন্ত্রণালয়, অনেক নাম শুনেছেন, দেখা হয় না। তো আজকে 2 ঘন্টা ধরে নাকি বসে আছে। আমিও আসছি দেরি করে, তারপর এখানে একটা রেস্টুরেন্টে আমরা ডিনার করলাম। তো সবাই বারবার করে বলছে এমপি সাহেব বসে আছে। আমি ওনার নাম শুনেছি, উনি খুব ধর্মপ্রাণ একজন মানুষ। অনেকে আছে বড় বড় পদ পেলে ইসলামকে ভুলে যায়, টাকা ছাড়া নাই। কিন্তু আপনাদের এমপি মহোদয় ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ, ইসলাম সম্পর্কে জানেও বেশি, মানেও বেশি, এবং বিভিন্ন মাহফিলে উনি যান। সেখানে যে দেদার বিভিন্ন জায়গায় ফান্ডিং করেন, সেখানে দান খয়রাত করেন। আমি নাম শুনছি ওনার অনেক। আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন। যতদিন বেঁচে থাকেন ততদিন যেন ইসলামের সৈনিক হিসেবে বাংলাদেশের কাজ করতে পারে, তৌফিক দাও। আমরা কথা বলেছেন মোহাম্মদ বেলাল হোসেন হেলালি সাহেব, চমৎকার কথা বলেছেন, সুনিশ্চিত কোরআন থেকেই কথা বলেছেন। কথা বলেছেন শরীফুল ইসলাম চানি সাহেব, আরো অনেকে কথা বলেছেন। যারাই কথা বলেছে কোরআন থেকে বলেছে। কোরআন থেকে কথা বললে এটা ভালো, ঠিক কি না? ওইখানে ভেজাল থাকে না, কারণ এই কিতাবটা এমন কিতাব যেই কিতাবে ভেজাল নাই। আছে? কথা বলেন। আপনারা তো সিনেমায় পড়ছেন কেন? হ্যাঁ, আপনাদের আওয়াজে যে ট্রাক যায় তার আওয়াজ বেশি। মুমিনের আওয়াজ হবে ঈমানের যে আওয়াজ, ঠিক কি না? সবাই মিলে তিনটা তাকবীর পড়েন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ জীবন তোমার বরকতের ঘোষণা দেই। আমরা সব সময় তাকবীর দেই একজনের জন্য, তিনি কে? আমাদের সব স্লোগানে কান থাকে। হিন্দুরা পড়ে जो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। ওরা বলে কৃষ্ণ কৃষ্ণ, আমরা বলি जो मिटाना चाहे जीवन का जला, सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। ঠিক কি না? আমাদের সব জায়গায় আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা আল্লাহর নাম করে স্থান দিতে চাই। এই অন্তরটা এমন একটা জায়গা, শুনে বললেন ইন্না ফিল জাসাদি মুদগা, নিশ্চয় দেহে গোশতের টুকরা আছে। ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, দেহের গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, দেহটা ভালো হয়ে যায়। ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, দেহের গোশতের টুকরা যদি পচে যায়, খারাপ হয়ে যায়, দেহটা খারাপ হয়ে যায়। বিশ্বনবী বললেন আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো এই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। সেটার নাম কি? এই যে বাম স্তনের দুই নিচে থাকে এটা, এই জায়গায় আল্লাহ সেট করে দিয়েছেন। কলব আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোন কিছু দিয়ে এই কলবের প্রশান্তি আসে না শুধুমাত্র আল্লাহর জিকির ছাড়া। এজন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাতে হবে। কি বসাবেন? নাকি আয়না? অনেকে আয়না বসাতে যায়, বসায় না? কি বলে? আয়না বসায় মোর কলবের ভিতর না, আয়না বসাবো না। এই কলবের ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা জিকির সবচেয়ে সেরা জিকির, খেয়াল রাখবেন। দেখেন ইসলাম মানা সহজ। আমরা আজে বাজে জায়গায় যে আজে বাজে লোকের কথা শুনে আমরা ভুল পেয়েছিলাম এতদিন। ইসলাম মানাটা সহজ, একেবারে ডিরেক্ট, সোজা সাপটা, গোজা নাই।
আল্লাহ তাআলা রাসূলের কথায় কোনো গোঁজামিল থাকে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা তাসবিহ হচ্ছে, চারটা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির, শ্রেষ্ঠ। তো শ্রেষ্ঠ তো পাইছেন, আর এদিকে তাকান কেন? পড়েন ইচ্ছে মতো পড়েন, ইচ্ছে মতো পড়েন। এই চারটা জিকির একসাথে মিলিয়েও পড়া যায়, আলাদা করেও পড়া যায়। আবার বিষ্ণু বললেন, মিজানের পাল্লা ভারী করতে চাও, ফাআম্মা মান সাফালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা শব্দ কালিমাতান হাবিবাতান ইলার রহমান, আল্লাহর খুব প্রিয়, সাকিলাতান ফিল লিসান। এই জিহ্বার মধ্যে এই শব্দ দুটো উচ্চারণে খুব সহজ, পাতলা। সাকিলাতান ফিল মিজান, কিন্তু এই শব্দ দুটো মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়তে রাজি আছেন তো? প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? মুখস্থ আছে না? এটা পড়ে দিলে কোন জিন বডি ব্ল্যাক ম্যাজিক কোনো কিছু আপনারা ধরতে পারবে না। বিশ্বনবী বলেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনা'হু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর বাধা নিষেধ থাকে না। একটা জিনিস সুবহানাল্লাহ আর পরে একটা জিনিস ইল্লাল্লাহ, সেটা হচ্ছে মৃত্যু। লোকটা মরে না যায় জান্নাতে, মরলে যায় জান্নাত। এবার সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি দরকার নাই। প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহু আকবার। তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। অথবা শেষে 33 বার পড়ে বলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটা একটু বারবার হয়েছে, ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এগুলি পড়ে না। কোত্থেকে কি হাদিস পড়ে ঈমান নষ্ট করে। এজন্য মুমিন হবে, মুমিন দে ওয়ার্ক স্মার্ট, দে ডোন্ট ওয়ার্ক হার্ড। মুমিন স্মার্টলি কাজ করে, মুমিন কষ্ট করে কাজ করে। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন সুযোগ খোঁজে, মুমিন কাজ করে স্মার্টলি। They don't work hard, they work smart. They work smart. তারা স্মার্টলি কাজ করে। আপনারা জানেন কাবা ঘরের চারটা কর্নার আছে। একটা কর্নারের নাম হচ্ছে রুল হাজারিল আসওয়াদ, এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার, যেখানে হাজরা আসওয়াদের পাথর আছে। এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুনাহ সব মাফ করে দেয় কে? এটা জান্নাতি পাথর। কিয়ামতের দিন এই পাথরকে আল্লাহ জিহ্বা দিবে, ঠোঁট দিবে, দুটো চোখ দিবে। আর কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সাক্ষ্য দিবে যে আল্লাহ তোমার এই বান্দা আমার চুমু দিয়েছে, এ দিয়েছে, সবাইকে ধরে দাও। তে হাজরা আসওয়াদের কর্নার আর কাবা ঘরের যে স্বর্ণ দিয়ে খচিত দরজা, এই হাজরা আসওয়াদের কর্নার দরজার মাঝখানে ছোট একটু জায়গা, এটা আরবিতে বলে মুলতাসাম। আমার সাথে পড়েন, এটা আরবিতে কি বলে? ইলতাসামা ইয়ালতাসিমু বিজামান, মুলতাসিম মানে যেটা সাথে লেগে থাকা হয় সব সময়। সাহাবারা এই জায়গাটাতে লেগে থাকতেন, পেট লাগিয়ে, গাল লাগিয়ে, চোখ লাগিয়ে, মুখ লাগিয়ে কাঁদতেন, দোয়া করতেন। আর এই জায়গায় পেট লাগিয়ে, শরীর লাগিয়ে দোয়ালে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। কিন্তু ওই জায়গায় দোয়া করার চান্স এত সহজে পাওয়া যায় না। ধাক্কা যুদ্ধ করতে হবে আপনাদের। তো এক মাওলানা চাচা পাইছে এখানে অনেক কাটাকাটি করে খায়া শেষ কইরা ধাক্কা পাকিস্তানি পাঠানি যেগুলো আছে 8-10টা পাঠান একসাথে দাঁড়ালে ওগুলার জ্বালায় কিছুই করা যায় না। এইভাবে তাকাইতে হবে, তাকাইলে তুমি দূরে যাবে পিছনে। ইয়া রাসূলুল্লাহ, মাওলানা অনেক কাটাকাটি করে কোন রকম ওই মুলতাসামে হাত লাগাইতে পারে। এখন আবার আরেক ধাক্কায় ওই যে চলে যাবে, হিসাব নাই। তো সেইখানে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করছে, যে জায়গায় দোয়া করলে আল্লাহ কবুল করে। কয়টা চাবে আপনার কাছে? সময় তো নাই। সে ওখানে হাত লাগিয়ে দোয়া করছে, আল্লাহ একটাই দোয়া, জীবনে যত দোয়া করছিলাম করব সব দোয়া তুমি কবুল করে নিও। যত দোয়া জীবনে করছি আর মরার আগের দিন পর্যন্ত যত দোয়া করব এই দোয়াগুলো কবুল কইরো। এই
একটাই চাওয়া, আর কিছু চাইলাম না তোমার কাছে। কিছু বাকি আছে? কথা বলেন। The believer, they work smart, they don't work hard. বিশ্বাসীরা স্মার্ট কাজ করে, ওরা শক্তি খাটিয়ে ঘাম ঝরিয়ে কাজ করে না, ওরা সুযোগ খোঁজে, ওরা ঝোঁঝে মারে। ঠিক কিনা? যেখানে সওয়াব বেশি, অল্প কাজে প্রফিট বেশি, লাভ বেশি, ওইটাই না মানুষ করবে। ঠিক কিনা? এজন্য যে সহিহ আমি আমলের কথা বললাম, ফরজ সালাতের পরে আজকে এগুলো করব। মনে থাকবে ইনশাআল্লাহ পড়েন। আর জোরে পড়েন ইনশাআল্লাহ। যে বইটা আমরা কয় শোনার জন্য আজকে বসেছি, বইটার নাম সবাই বলেন। এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। This is a book, the most authentic and original book in the world, where there is no doubt in it, and a guidance to those who are muttaqin. Allah বলেন, ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ। এমন বই যে সন্দেহের অবকাশ নেই, মুত্তাকিনদের জন্য গাইডলাইন। আবার রব্বুল আলামিন বলেন, কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. Oh Muhammad, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. O Nabi, অনেকগুলো অন্ধকারকে একটা আলোর মশালের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআন নাযিল করেছি। বামপন্থীদেরকে ডানপন্থী বানানোর জন্য আমি কোরআন নাযিল করেছি। জাহান্নামীগুলোর জান্নাতি বানাতে আমি কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। ওই কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। আমি আপনাদের খেতে আল কোরআন আল কারীমের 30তম পারার 112তম সূরা, খুব ছোট একটা সূরা, সাইজ ছোট হলেও ফজিলতের শেষ নাই। এই সূরার বরকতের শেষ নাই। এই সূরার ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স, স্ট্যাটাস এগুলো শেষ নাই। অনেক ছোট ছোট জিনিসকে আমরা উপেক্ষা করি, আমরা গুরুত্ব দিতে চাই না, কিন্তু আসলে এটার গুরুত্ব যে কত বেশি আমরা বুঝি না। সূরাতুল ইখলাস ওই রকম একটা সূরা, যেটাকে আমরা গুরুত্ব দেই কম, আসলে অনেক গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ পড়ে। এমন একটা সূরা যে সূরা সবার মুখস্থ আছে, মুখস্থ নাই কার হাত তোলেন, সবার মুখস্থ আছে না? আলহামদুলিল্লাহ পড়েন। তো এই সূরাটা থেকে কিছু কথা আজকে আমরা শুনবো, শিখবো, জানবো আমলের নিয়ত খালেস করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজের প্রতিফল দেয়া হবে নিয়তের বেস করে, বেসড অন ইওর ইন্টেনশন। আপনার কি ইচ্ছা ছিল, এজন্য সব কাজ করার আগে নিয়তটাকে খালেস করুন। নামাজ পড়ার আগে যদি নিয়ত গোলমাল থাকে নামাজ হবে? কথা বলেন। আপনি যদি লোক দেখানোর জন্য সালাত পড়েন হবে? মানুষের আশারে আল-হাজ ডাক, এজন্য যদি হজ করে কবুল হবে? এরকম হাজি আছে না নাই? আল-হাজ নাম চাইতে হবে, আছে না নাই? তো আপনি চাচ্ছেন কেন? আপনি কি আল-হাজ শোনার জন্য হজ করছেন? হজ করেছি কার জন্য? আতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহর শব্দ চিন্তা দেখেছেন, আল্লাহর রুচি দেখেছেন, লিল্লাহ আল্লাহ যোগ করেছে আতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। হজ এবং উমরা করবে শুধুমাত্র একজন খুশি করার জন্য, যিনি কে? এটার নাম ইখলাস। সবকিছু আল্লাহর জন্য করতে চাওয়া, এটা আরবি নাম হচ্ছে ইখলাস। আরবি নাম কি? আরে ইখলাস নামে আল্লাহ কোরআনে সূরায় দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনে যত সূরা আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা সূরার নাম কোরআনের ওই সূরার ভিতরকার কোন আয়াত থেকে বা শব্দ থেকে নেওয়া হয়েছে। কিন্তু এই সূরাটা, এই সূরার ভিতরকার কোন শব্দ থেকে এটার নামকরণ করা হয় নাই। সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ শব্দ আছে, এটা একটা সূরা। আরেকটা সূরা আছে যে সূরার নামকরণ ওই সূরার শব্দ থেকে নেওয়া হয়, সেটা সূরাতুল ফাতিহা। আল ফাতিহা শব্দটা সূরা ফাতিহার আয়াতে কোথাও আছে? সূরাতুল ইখলাস। আন্তরিকতার সূরা, দ্য সূরা অফ সিনসিয়ারিটি। তো এজন্য শুনতে নিয়ত খালেস করে নেন, যা আজকে আমরা শুনবো আমলের নিয়তে ইনশাআল্লাহ পড়েন। আল্লাহ তুমি কবুল করুন। তবে আমি যখন বক্তৃতা করি, আমি মনে করি যে আমি ক্লাস নিচ্ছি, এবং আমাকে অনেকে মেসেজ করে যে আমাকে আমার ফেসবুক পেজে অনেকে মেসেজ করে যে হুজুর আমি আপনার তাফসীর ক্লাসের ছাত্র, আমার মনটা ভরে যায়। আমার খুব আনন্দ হয় তখন যে আমি আপনার তাফসীর ক্লাসের ছাত্রী, আমি আপনার তাফসীর ক্লাসের ছাত্র। তো এটা ক্লাস, এজন্য আপনাদের কিছু জিজ্ঞেস করলে আপনারা আওয়াজ করে উত্তর দিবেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। কি নাম?
সূরাতুল ইখলাস। এই সূরার আয়াত সংখ্যা 4টি। চিল্লায় বলেন কয়টি? এই সূরাটার নাম কি সূরা? কোরআনের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, একটা মাক্কি আর একটা মাদানী। এটা কি সূরা? সবাই বলেন। এটা কোরআনের 112 সূরা। এই সূরায় মোট শব্দ আছে 15টা, অক্ষর আছে 47টা। আলহামদুলিল্লাহ পড়েন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস শুধু এই সূরার নাম নয়, আরো অনেক নাম পাওয়া যায় এই সূরার। তন্মধ্যে একটি নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। সূরাতুল ইখলাসের অপর আরেকটি নাম হচ্ছে সূরাতুত তাওহীদেরি মুর্শিদার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপ জলে বুঝতে পারি, আল্লাহর কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামের রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামের ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, মুহাম্মাদের নাম। পড়েন তাওহীদেরি মুর্শিদা মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপ জলে বুঝতে পারি, আল্লাহর কালাম বলো, মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ পড়েন। এই সূরার নাম হলো সূরাতুত তাওহীদ। কি নাম? সবাই বলেন। সূরাতুত তাওহীদ কি নাম? তাওহীদের সূরা। তাওহীদ মানে একত্ববাদ, oneness of God, oneness of Creator। আমাদের স্রষ্টা যে একজন, সেটাকে বলে তাওহীদ। আমরা আল্লাহ কেন্দ্রিক সব কাজ করি। আমরা নামাজের সময় কি করে? আযানের সময় একামতে, জবাই, কুরবানি, স্লোগান, সব কিছুতে কার নাম? এটার বলে তাওহীদ। আর এই তাওহীদের পরিচয় হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে হাত পাতা। আল্লাহর সামনে মসজিদে মাথা না নিয়ে মাজারে যে মাথা নত করে বাবার কাছে চাওয়া আছে না নাই? দয়াল বাবা রে, দয়া করো আমারে, দয়াল খাজা রে, দয়া করো আমারে। আছে না নাই? বাবা খাজা কেউ দয়া করতে পারে না, দয়া করার মালিক কে? আল্লাহ। এজন্য বলতে হবে দয়াল আল্লাহ রে, দয়া করো আমারে। পড়েন দয়াল আল্লাহ রে, দয়া করো আমারে। মৃত্যুর কাছে কিছু চাওয়া যায় না। খেয়াল করে শুনবেন। আল মাইয়িতু ফিল কবর ওয়াল গরিকু ফিল বাহর। সাঁতার জানা ব্যক্তি সাগরে করে গেলে যারা অসহায়, কবরে চলে গেলে মানুষের অসহায়, সে চেয়ে থাকে আপনারা কি পাঠাবেন? আপনারা তার জন্য কি পাঠান? এটার জন্য সে ওয়েট করে। সে কিছু পাঠাতে পারে না। সে আপনার বিপদ থেকে ধরতে পারে না। সে আপনার মনের আশা পূর্ণ করতে পারে না। আপনার মনের আশা পূর্ণ করতে পারে শুধু একটা শব্দ, চিল্লায় বলে কে? এটার নাম তাওহীদ। এটার নাম কি? এজন্য খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এগুলো বলবেন কখনো? কেউ ফিরে না খালি হাতে, খাজা যাদের দরবারে। বলে না? এটা কি সত্যি? কত দরবারে কত লোক খালি হাতে ফিরে। দামি ঘড়ি ঘড়ি গেছে, ঘড়ি হয়েছে খালি হাতে। পকেট ভর্তি টাকা নিয়ে গিয়েছিল, টাকা চুরি হয়ে যায়, খালি পকেটে ফিরে আসে না নাই? এক দরবার থেকে কেউ খালি হাতে না, চিৎকার করে বলে দরবারটা কার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর দরবারে। পড়েন কেউ ফিরে না। মনে থাকবে? এটার নাম তাওহীদ। এটার নাম। আর এর বিপরীত হচ্ছে শিরক। বিপরীত কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন সব গুনাহ মাফ করে দিতে পারেন, সব গুনাহ তিনি ক্ষমা করে দেন, সব পাপ তিনি মার্জনা করে দেন, শুধু মাত্র শিরকের পাপ ছাড়া। কোন পাপ ছাড়া? মনে থাকবে? শিরক করছেন তো মরছেন। শিরক করেছেন তো মরেছেন।
ক্যান্সারের আনসার আছে, শিরকের কোনো আনসার নাই, কারণ আল্লাহ সব মাফ করে, এটা মাফ করে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা মহাপাপ, সব পাপের বড় পাপ, সব পাপের বাপ। এটার নাম শিরক। এটার নাম কি? চাবো আল্লাহর কাছে, চাবো সেজদা দিব আল্লাহর কাছে, সেজদা দিব। আশা আকাঙ্ক্ষা জ্বালা যন্ত্রণা সব দূর দূরে দূরে পারে একজন কার বলে তিনি কে? বিশ্বনবী বলেন হাদিসে কুদসিতে আল্লাহ ফরমান, কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, সাগরের অথই জলরাশি পরিমাণ গুনাহ নিয়ে, ও বাবা যদি তুমি আমার কাছে হাজির হয়ে যাও, ওই গুনাহের মধ্যে যদি শিরকের কোনো গুনাহ না থাকে, তাহলে আমি পাহাড় পরিমাণ সাগরের জলরাশি পরিমাণ আমার দয়া নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। শিরক করো তোমার সব আমল শেষ। আপনার রোজা, আপনার নামাজ, আপনার জিকির, আপনার হজ সবগুলো বরবাদ করে দিবে কে? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ নামাজ পড়ে আগে ঘোষণা দিয়ে দেন মুশরিক না মুওয়াহহিদ। আমরা পড়ি ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওয়া মা আনা মিনাল, এর মানে কি? আমি মুশরিক না, আমি মুশরিক না, আল্লাহ আমি মুশরিক না। আবার আরাফার ময়দানে লক্ষ লক্ষ হাজি সাহেবান ইজার রিদা, সাদা রঙের একটা চাদর পরে, সাদা রঙের একটা লুঙ্গি পরে, চোখের পানি ছেড়ে আরাফার ময়দানে কাঁদে। আল্লাহ বলে কাকা নবী পরে আগে বল শিরক করছ নাকি? আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আলা লা শারীকা লাক, আল্লাহ শিরক করে না। তোমার সাথে কাউকে অংশীদার স্থাপন করি না। তুমি সরাসরি মহারাজা, তোমার সাথে শরীক নাই, তোমার সমকক্ষ মহাবিশ্বে কেউ নাই। এটার নাম তাওহীদ। এটার নাম কি? এজন্য শিরকের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক, বিশ্বনবী শিরক হচ্ছে আফাম দাবি নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ে ভয়ঙ্কর পিঁপড়া যে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মিষ্টির দোকানে ঢুকে যায়, যেখানে মিষ্টি রেখেছেন, মিষ্টি জাতীয় খাবার রেখেছেন, পাত্রের ভেতরে লুকিয়ে লুকিয়ে গুটি গুটি পায়ে যে মিষ্টি পিঁপড়া ঢুকে যায়, তেমনি শিরক করলে শির গুটি গুটি পায়ে আপনার দেহের ভেতরে ঢুকে আপনার ঈমানকে বরবাদ করে সারসার করে দিবে, শেষ হয়ে যাবে আপনার ঈমান। এজন্য শিরকের সাথে আমাদের সম্পর্ক আছে। শিরকের সাথে সম্পর্ক নাই, তাওহীদে আমাদেরকে বিশ্বাসী হতে হবে। সেই লক্ষ্যে আল্লাহ সূরার আরেকটা নাম দিলেন, সেটা সূরাতুত তাওহীদ। সেটার নাম কি? তাহলে সূরাতুল ইখলাস আছে, শুধু সূরাতুল ইখলাস নয়, এটার আরেকটা নাম কি মনে থাকবে সবার? এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল মা'রিফা। সূরাতুল, কথা বলেন, জোরে বলেন। আপনাদের জিমানি হইছে দুই চারজন কয়, বাকিরা কয় না, বাকিরা ক্লাস করুন না, আপনি পড়ায় যান। আছে না নাই? এই সূরার নাম সূরাতুল মা'রিফা। চিল্লাইলেন কি নাম? এইভাবে উত্তর করবে, মা'রিফা। মা'রিফা মানে জানা চিনা। মা'রিফা মানে কি? জানা চিনা। এই সূরা পড়লে আল্লাহ জানা যায়, এই সূরা পড়লে আল্লাহ চিনা যায়। তাহলে যারা আল্লাহ জেনে বেশি, আল্লাহ জানে বেশি, আল্লাহ মানে বেশি, তারাই মা'রিফাতের লোক। কথা কন। কিন্তু আমরা বাংলাদেশে এটা নামছে মা'রিফত। মা'রিফা মানে কি? মারে আসলে মাইরের পথ, ঠিক কি না? ইসলামের সৌন্দর্য, বিউটি অফ ইসলাম, that destroyed the beauty of Islam. ইসলামের সৌন্দর্যকে তারা নষ্ট করেছে। এরকম আছে না? নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, চুলের মধ্যে জট পাকিয়ে রাখে, লাল শাড়ি পরে ঘুরে বেড়ায়, আর বলে কলব পরিষ্কার, সব পরিষ্কার। এরকম ডাকাত আছে না নাই? দোদেল বান্দা কালমা চলে না পয়সা না পায় ঘর, দিন থাকিতে আয় পথে ছাইড়া দে বন্ডামি, ছাইড়া দে বন্ডামি। এগুলো হলো বন্ডামি। কথা বলেন। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের না, কালা কাজ নাই এগুলা। নামাজ নাই তো সাথে আমার কথা নাই, ঠিক কি না? ও মারে শিখায়,
কি শিখায়? মারেফত। আমরা যে কত মারেফত আগে শিখে রাখছি এটা জানে না। যারা ইখলাসের সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওরা হচ্ছে আহলুল মা'রিফাতিল্লাহ। ঠিক কি না? নামাজ রোজা করে না ইবলিস শয়তানের না, ধর্মের একখান খুঁটি ধইরা কই করবা হায়রানি। ভণ্ডামি ছাইড়া দে ভণ্ডামি। এরকম ভণ্ড আছে না নাই? এদের সাথে ইসলামের সম্পর্ক এই সূরাতুল মা'রিফা। এই সূরা পড়লে আল্লাহর জানা যায়, আল্লাহর চিনা যায়। ঠিক কি না? তাহলে শিখেন এই সূরার একটা নাম সূরাতুল তাওহীদ, আরেকটা নাম সূরাতুল মা'রিফা। এই সূরার আরেকটা নাম সূরাতুস সামাদ। সূরাতুস কারণ এই সূরার ভিতরে সামাদ শব্দটা নাই। সামাদ কার নাম? কথা বলেন আল্লাহর নাম। সামাদ মানে হচ্ছে মুখাপেক্ষী, যিনি কার কাছে চায়, সবাই তার কাছে চায়। যিনি কে? তিনি আল্লাহ। এটার নাম সূরাতুস সামাদ। সামাদ মানে মুখাপেক্ষী। সামাদের বিপরীত শব্দ হচ্ছে সানাম। সামাদের বিপরীত কি? সানাম মানে মূর্তি। সানাম মানে মূর্তি। জাহেলি যুগের বিশ্বের কাছে যখন সর্বপ্রথম তাওহীদের দাওয়াত আসলো, ওই সময় একটা লোক মূর্তির পূজা করত। মূর্তিটারে খুব দেখভাল করত, জপ করত, আদর সোহাগ করত। আর রাত্রিবেলা এটার সামনে মিষ্টি দই হালুয়া সিরা রাইখা কেঁদে কেঁদে মনের জ্বালা কথা মূর্তির কাছে কইতো। সে ভাবতো এটাই আমার বড় খোদা। সে কি ভাবতো এটাই আমার, এটার বললে এটাই আমার থেকে মুক্তি দিবে, আমাকে পরিত্রাণ দিবে, আমাকে সেভ করবে এটা। এভাবে সে আল্লাহকে বাদ দিয়ে মূর্তির ইবাদত করত, মূর্তিকে খুব জপ করত। একদিন কোন এক কাজের মূর্তিটাকে রেখে এসে ঘরের বাইরে পাশে গেল। কাজ শেষে এসে দেখে তার এই মূর্তির গায়ে পানি। মূর্তিটাকে দেখে মনে হচ্ছে যে কে যেন গোসল করায় পানি। তো সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ে পানি, এটা নিশ্চয়ই ভালো পানি হবে। He thought it is the water of mercy and blessings. সে ভাবলো it should be the water of rahmah. এটা মনে হয় রহমতের পানি, যেহেতু খোদার গায়ে পানি। তো রহমতের গায়ে পানি শুকিয়ে যাওয়ার আগে খেয়ে ফেলি, তাহলে সব রহমত জুটবে কই? পেটে। When he thought it is the water of rahmah, water of mercy and blessings, he started to suck it with his tongue. সে জিহ্বা দিয়ে চাচা শুরু করছে, চেপে সব রহমত নিয়ে নিচ্ছে পেটে। When he started to suck it, he found the taste is little bit bitter. The taste is weird. জিহ্বা দিয়ে যখন চাচা শুরু করছে তখন সে পেল যে এটার স্বাদটা কেমন যেন কটা লাগে, লবণাক্ত, একটু টক, হাজবুলার মতো লাগে। কিসের কিরে এর লাগে কেন? If it is the water of mercy, it should be sweeter. এটা যদি রহমতের পানি হয় এটা সুইট হবে, মিষ্টি হবে। এটা টক লাগে কেন? কটা লাগে কেন? ঘটনা কি? খুঁজতে লাগলো ডানে বায়ে। খুঁজতে দেখে ঘরে পাশে একটা খেকশিয়া। অনেকে এই বর্ণনা দিতে যে কুকুরের কথা বলে, কিন্তু হাদিসে এসেছে খেকশিয়া, সালাবান, দুইটা খেকশিয়া। দেখতো যে খেকশিয়া পা উপরে রাখছে, মাঝে রহমান নিয়ে কিছু করছে। Just dropping the water of rahmah. এখনো করতেছে টপ। বোঝা যায় না? বোঝা যায়। টনক নড়েছে তার ঘুমন্ত বিবেক এবার জেগেছে। এবার সে তাকলো হায় এতক্ষণ ভাবছি রহমতের পানি, এখন দেখি তার মুত। এখন দেখি খেকশিয়ার পেশাব। সর্বনাশ, কি করলাম এরা বলছো? এত টাকা, এত পয়সা, এত আদর সাহায্য এটা দিলাম, কি দিল তার বিনিময়ে আমাকে? যে খেকশিয়ালের পেশাব থেকে, কুকুরের পেশাব থেকে নিজের বাঁচাতে পারে না, সে জাহান্নামের আগুন থেকে কিয়ামতের দিন আমার কে বাঁচাবে? রাগের চোটে খোদারে ধরে আসা, খোদারে ধরে কি করছে? এক আকারে খোদার হাত পাও নাই, ভাঙা খোদারে নিয়া দৌড়ে বিষ্ণু নবীর কাছে এসেছে। এসে বলল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন ভাবছি এটা খোদা, দেখি হুদা এটার জন্য ঘুরছি। এটার কোনো বাবা নাই, সব বাবা আছে একজনের, চিল্লায় বলে তিনি কে?
ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়ে। এসে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ভাবছিলাম খোদা হিল হুদা, আর এটা চাই না, তুমি আমারে পড়ায় দাও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুল সামাদ। তাহলে পাইলাম সূরাতুল তাওহীদ, পাইলাম সূরাতুল মারিফা, পাইলাম সূরাতুল সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটা ইসলামের ফজরের নামাজের সুন্নাত যে দুই রাকাত, ফজরের সালাত সুন্নাত দুই রাকাত করি না আমরা, দুই রাকাত বিষ্ণুই পড়তেন। মাগরিবের দুই রাকাত সুন্নাতের মধ্যে এই সূরাটা পড়তেন। বেতের তিন রাকাতের শেষ রাকাতে বিষ্ণু সূরাতুল ইখলাসটা পড়তেন। আবার তাওয়াফ করার পরে যারা হজ করছেন, তাওয়াফ করা লাগে না? কয়টা? 7টা। 7টা তাওয়াফে একটা তাওয়াফ হয়। 7টা টার্ন দিলে 7 টার্নস মেক এ তাওয়াফ। 7টা টার্ন দিবেন আপনি, তখন একটা তাওয়াফ হয়। এই ইবাদত শুধু মক্কাতুল মুকাররমাতে করা হয়, আর আরবির কোথাও করা যায়? তাওয়াফ। প্রতিদিন 120টা রহমত নাযিল হয় কাবা ঘরে। 7টা তাওয়াফকারীদের জন্য, আর 40টা কাবা ঘরে নামাজ পড়ে তাদের জন্য। ওয়াল 20 লিনাযিরিন ইলা আল কাবা, বাকি 20টা যারা নামাজ পড়ে না, তাওয়াফ করে না, শুধু কাবার দিকে দুধ মেলে থাকে। তাদের উপর প্রতিনিয়ত 20টা রহমত নাযিল হতে থাকে। প্রতিদিন 120টা রহমত নাযিল হয় কাবা ঘরে। সুবহানাল্লাহ বলে গিয়া চিৎকার করে আল্লাহু আকবার। এই 7 তাওয়াফ করে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। জানেন? জানা না থাকলে জেনে রাখেন, হজে যেতে যাবেন কাজে লাগবে, উমরা করতে গেলে লাগবে। 7 তাওয়াফ করে 2 রাকাত সালাত পড়তে হয়। এই 2 রাকাতের প্রথম রাকাতে বিষ্ণু পড়তেন সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা, আর দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ পড়ে। আবার বিষ্ণু এই সূরা বলেছেন সুলুসুল কুরআন, কোরআনের 3 ভাগের ভাগ। একবার কেউ যদি তাজবিদের সাথে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। দুইবার তেলাওয়াত করলে 20 পারার সওয়াব দেয়া হবে। 3বার যদি কেউ এই ছোট সূরাটা কেবলমাত্র 3বার তেলাওয়াত করে, কোরআন খতমের সওয়াব আমলনামায় দিবে। ফজিলতটা বেশি, এর পাঁচটা ফজিলতটা 3বার পড়লে পুরো কোরআন কভার। কোন মুহাদ্দিসিন বলেছেন না, বিশ্বনবী সুলুস কোরআন দ্বারা 1/3 অফ দ্য বুক দ্বারা এটা বোঝায়। বিশ্বনবী বুঝিয়েছেন পুরো কোরআনটাকে যদি এক্সারসাইজ করা হয়, কনসাইজ করা হয়, যে হুজুর পুরো কোরআনের সব কথাগুলো যদি প্রেসাইজ করে 3 শব্দ মানে বলেন পুরো কোরআনে আল্লাহ কি বলেছে, তাহলে আমি বলবো কোরআনে আল্লাহকে বলেছে তাওহীদের কথা, বলেছে রিসালাতের কথা, আর বলেছে আখিরাতের কথা। তাহলে পুরো কোরআনের মৌলিক কথা 3টা। 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার সবাই বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। যেহেতু এই সূরাটা তাওহীদ নিয়ে কথা বলে, যেহেতু এই সূরাটা তাওহীদের রূপরেখা অঙ্কন করেছে, সেহেতু কেউ যদি এই সূরাটা পড়ে কেমন যেন সে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ফেলল। সুবহানাল্লাহ। এজন্য এটাকে শুনে বলে সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য বুক। হয় একবার বললে 10 পারা, দুইবার 20 পারা, তিনবার খতম হয়, অন্তত তাওহীদের সব বিষয়গুলো অন্তরের মধ্যে ঢুকে যাবে। চিল্লায় আল্লাহু আকবার। অনেক বরকতের সূরা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। মদিনায় যাওয়ার আগে কুবা পল্লী, যারা হজ উমরায় গিয়েছেন, মক্কা থেকে মাত্র 5 কিলোমিটার দূর একটা মসজিদ আছে, মসজিদে কুবা।
প্রতিদিন শনিবার বিশ্ব মসজিদে নববী থেকে কুবা মসজিদে হেঁটে হেঁটে যে জায়গায় নামাজ পড়তেন। কেউ যদি ওযু করে ঘরে ঘরে ওযু করে যে কুবা মসজিদে নামাজ পড়ে তার নামে আল্লাহ একটা কবুল উমরা হজের সওয়াব দিয়ে দিবে। এজন্য প্রতি শনিবারে কুবা মসজিদের ভিড় আমি যতবার গিয়েছি সৌদিতে প্রত্যেক শনিবারে জিয়ারত করেছি। শনিবারে যে কুবা মসজিদে নামাজ পড়বেন। এই কুবা মসজিদ তৈরি করে বিশ্বনবী চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারাতে। এসে তিনি জায়গা চুজ করলেন, কোথায় হবে আমার মসজিদ, লোকেশন চুজ করলেন। বিশ্বনবী লোকেশন চুজ করতে পারতেন ভালো। খুঁজে এমন একটা জায়গা তিনি বাছাই করলেন, সেন্টার অফ দ্য সিটি, এটা শহরের একেবারে মাঝখানের জায়গা। বিশ্বনবী বললেন এই জায়গা আমার লাগবে। সুবহানাল্লাহ বললেন না? কি জ্ঞান, কি বুদ্ধিমত্তা, কি ফিলোসফি ছিল বিশ্বনবীর। সব জায়গায় বিশ্বনবীর এই অপূর্ব বুদ্ধিমত্তা। বিশ্বনবী যখন যুদ্ধে যেতেন, যুদ্ধ দিকে, কিন্তু সেনাবাহিনী বের হইতেন বাম দিকে, বের হইতেন বাম দিক দিয়ে ওই দিকে যাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? যাতে কেউ কল্পনাই করতে না পারে কোথায় অ্যাটাক করবে। এটা হচ্ছে সেনাবাহিনীর যুদ্ধ কৌশল। বিশ্বনবীর যুদ্ধ দিয়ে বাম দিকে বের ওই দিকে। বিশ্বনবীর যুদ্ধের সামনে মদিনা থেকে পিছনে রাস্তা অনেক দূরে চলে যেতেন। সেখান থেকে মরুভূমির পথ পাড়ি দিয়ে তার যুদ্ধের ময়দানে যেতে। বুদ্ধিমত্তা, ইন্টেলেকচুয়াল পাওয়ার। He was a very good mediator ever in the world. পৃথিবীর সবচেয়ে বেশি কূটনৈতিক বুদ্ধিসম্পন্ন মানুষ করে আল্লাহ বিশ্বনবীকে বানিয়েছেন। Was a very good mediator. মধ্যস্থতা করতে পারতেন ভালো। সালিস করতে পারতেন ভালো। সালিস আমরা বাংলায় সালিস, আসলে শব্দটা সালিস। সালিস আমার মধ্যে ঝগড়া, আমি এক লাগলে কি 3 নাম্বার সালিস। এটাকে বলে সালিস। সালিস করতে পারতেন বিশ্বনবী চমৎকার। স্বামী স্ত্রীতে ঝগড়া মিলাই দিতেন। কত ফাতেমা আর ঝগড়া মিলাই দিতেন তার হিসাব নাই। সুবহানাল্লাহ বলবেন না? He was a very good mediator. ভালো মধ্যস্থতাকারী ছিলেন। স্ত্রীদের মধ্যে ঝগড়া লাগলে বিশ্বনবী স্ত্রীদের মধ্যে ছুটি হতো ঝগড়া। বিশ্বনবীর একমাত্র ভার্জিন কুমারী স্ত্রী ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বাড়িতে বিশ্বনবীর আরেক স্ত্রী খুব সম্ভবত হাফসা বা সাফিয়া, কোন বড় পায়েস ঝোল তরকারি হাদিয়া নিয়ে আসছে, যে এটা দিলাম। আয়েশা তরকারি দেখে গেলেন, আমার তরকারি দিতে আমি পারি না, আমি নিজে রান্না করে বিশ্বনবীকে খাওয়াবো। রেগে তরকারি ঝোল নিয়ে সাফিয়ার হাফসার গালে মেখে দিয়েছে। হাফসা যে বিশ্বনবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, কুমারী বলে তো আপনার বেশি লাইয়া দিয়ে কইতেছেন। ও নবী, আমি পায়েস নিয়েছিলাম আর ঝোল করা তরকারি নিয়েছিলাম, ভেবেছিলাম আপনিও খাবেন, আয়েশাও খাবে। আয়েশা, আমি কি রাজা জানি না, নিয়ে আসলা আমার ঘরে দিলাম, আমি রাজা নিয়ে যাও। শুধু আমার তরকারিটা প্রত্যাখ্যান করে না, তরকারির ঝোল আর পায়েস দিয়ে আমার গালের মধ্যে কসমেটিক্স বানাইছে। এই যে গাল দেখেন, দলিল নিয়ে দেখেন কি করছে। বিশ্বনবীর পদ্ধতি ছিল বিচার দিলেই he never take any action, he never react anymore. কখনো উনি অ্যাকশনে যেতেন, উনি দুই পক্ষের কথা শুনতেন। সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের বিচার করতে গেলে একজনের কথা শুনে আরেকজনে বাস আছে বললেন, আয়েশা করেছো? করেছি। কেন করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, মাথাটা গরম ছিল, নিজেকে সামলাতে পারিনি নবী, সামলাতে পারিনি, আমি ভুল করেছি, আমি স্বীকার করলাম, মাফ করে দেন। বিশ্বনবী বললেন, এবার ঠিক আছে, দুজনের কথা আমি শুনেছি, এবার আমার জাজমেন্ট হচ্ছে কিসাস, মানে যেমন করেছো তেমন, দুতা মারলে দুতা, ঘুষি মারলে ঘুষি, আঘাত করলে আঘাত, ঠিক কি না? হাফসাকে তুমি যে ঝোল খাইয়ে দিয়েছে, হাফসা তুমি বাড়ি ঝোল নিয়ে আয়েশা গালে পলিশ করে দাও। হাফসা সুপাইয়া ঝোল নিয়ে মেখে দিয়েছে। এবার গালে কসমেটিক্স। বিশ্বনবী মুচকি হাসলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে? এটা হচ্ছে বিশ্বনবীর বিচার করার ক্ষমতা। He was a very good mediator. ঝগড়া লাগলেই বুখারীতে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের নাম হচ্ছে ইযহাবু বিনা নুসলিহ বাইনা। চ্যাপ্টারের নাম আমাকে নিয়ে চলো, আমি মিলাইয়া দিব। চ্যাপ্টারটার নাম কি? আমাকে নিয়ে যাও, আমি মিলাইয়া দিয়ে আসব। কত জায়গায় যে বিশ্বনবী যে মিলাইয়া আসতেন। মক্কা থেকে যখন মদিনায় এসেছেন, মদিনার দুইটা গোত্র ছিল, আউস আর খাজরাজ। এদের এই দুই গোত্রের মধ্যে শত বছরের মারামারি, 120 বছরের যুদ্ধ, কেউ থামাতে পারে না।
থামাতে পারবে কি করে? বাবা যখন মারা যায় ছেলে বলতো আমারে মারলো তোরাও মারবি। কেউ যখন ইন্তেকাল করে ওসিয়ত করে যে আমারে পাইছে তোরাও পাবি, কোপায় সাইজ করে ফেলবি। তো সবাই সবার বারবার ছাল মেটানোর জন্য ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যে এই জন্য জনগণ হয় আমার প্রতি তুই নিবি বাবা, এরকম ডাকাইছে লোকেরা নাই। দাও ধরে আগুন শুরু জ্বালাতে যায়। 120 বছর কেউ থামাতে পারে না। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় যে উভয় পক্ষ নিয়ে বসলেন, উভয় পক্ষের সব কথা শুনলেন। এরপরে কথা শোনার পরে মাত্র 7 দিনের ব্যবধানে বিশ্বনবী 120 বছরের যুদ্ধ বিদায় দিলেন। এতদিন পর্যন্ত নিয়ম ছিল আউসের খাজরাজের মেয়ে বিয়ে করে না, খাজরাজের কোন ছেলে আউস থেকে মেয়ে নেয় না। ওদের মতো এই মিলিয়ে দেওয়ার পর থেকে আউস আর খাজরাজের মধ্যে বিয়ে করানোর ধুম পড়ে গেল। এরা কুরবানি গোশত নিয়ে আউসের আর খাজরাজের বাড়ি দিয়ে আসে। খাজরাজের ওট জবাই পাইলে বড় রান দিয়ে আসে আউসের কাছে। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী ছিলেন গুড মিডিয়েটর। তিনি মদিনায় লোকেশন খুঁজতেছেন, কোথায় হবে আমার মসজিদ নববী, যেটা হবে আমার ক্যান্টনমেন্ট, যেটা হবে আমার গণভবন, যেটা হবে আমার বাসভবন, যেখানে থেকে আমি মিলিটারি সোলজার পাঠানোর জন্য, যেখানে হবে আমার জেলখানা, যেখানে হবে আল্লাহর কাছে সেজদা দেওয়া, জিকির করার জায়গা। এখন মসজিদগুলোর মনে শুধু ইবাদতের জায়গা। এই মসজিদ কেন্দ্রিক শব্দ হতে হবে। আপনি গোটা বিশ্বে দেখেন, বাংলাদেশের ছোট্ট একটা চিপার মধ্যে একটা মসজিদ দাঁড় করা আছে। মসজিদ হবে অনেক বড় এরিয়া নিয়ে, পার্কিং লট থাকবে বড় বড়। মসজিদের একতলায় থাকবে কমিউনিটি সেন্টার, এক জায়গাতে হিজামা সেন্টার, এক জায়গাতে রুকিয়া সেন্টার, আরেক জায়গায় খতিব সাহেব সোশ্যাল কাউন্সেলিং করবে। যুবকদের কি সমস্যা, নারীদের কি সমস্যা, বিধবাদের কি সমস্যা, কার কি মাসলা জানা আছে, লিগ্যাল অপিনিয়ন জানা আছে, খতিব সাহেব সোশ্যাল কাউন্সেলিং করবে। চিল্লাইলে ঠিক কিনা? এইভাবে গোটা বিশ্বব্যাপী মসজিদ কেন্দ্রিক কাজ হয়। এদেশে মসজিদ শুধু নামাজ আর কিছু নাই। বিশ্বনবী লোকেশন তালাশ করতেন, কোথায় বানানো যায় মসজিদ নববী। খুঁজতে এমন জায়গায় চয়েস করলো, ওটা ছাগল ঘোড়া রাস্তা বল, কিছু জায়গায় খেজুর গাছের ভাঙা ক্ষেত, আর কিছু জায়গায় কাফির মুশরিকদের কবরস্থান। এখন এই জায়গায় মসজিদ করা তো কঠিন। বিশ্বনবী বললেন না, আমার নজর এক জায়গায় পড়ে থেকে আমি ফিরাই সহজে ট্রাই করো, এটাই আমার লাগবে মসজিদ নববী। বিশ্বনবী বললেন ছাগল রাস্তা বলকে সমান করো, খেজুর গাছ ভাঙা যেগুলো আছে খেজুর গাছগুলো কেটে ফেলো, কাফের মুশরিকদের যত কবরস্থান আছে কবরস্থান থেকে হাড্ডি গুড়ি এখান থেকে নিয়ে জায়গায় দাম করো। সুবহানাল্লাহ। মসজিদে নববী শুরু হয়ে নিজ হাতে পাথর কেটে মসজিদে নববী বানালেন। আর এর আগে থেকে বানায় ওটার নাম মসজিদে কুবা। ওটার নাম কি? আপনাদের এলাকায় অনেক জায়গায় আছে মসজিদে কুবা। কুমিল্লাতে একটা আছে, আছে না? দুই জায়গায়। তাই মসজিদে কুবাতে বিশ্বনবী ইসলাম এক সাহাবাকে ইমাম বানায় দিয়ে আসলেন। উনি ইমামতি করে মসজিদের, বিশ্বনবী ইমামতি করে মসজিদ নববীতে। মসজিদে কুবার যে ইমাম, তিনি প্রতি রাকাতে জাহরি কিরাত মানে মাগরিব ইশা ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ে, এই সূরা ইখলাস পড়ে। শুনতেছেন? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ে কি পড়ে? ইখলাস। মাগরিবের প্রথম রাকাতে ইখলাস, দ্বিতীয় রাকাতে ইখলাস, এশার প্রথম রাকাতে ইখলাস, দ্বিতীয় রাকাতে ইখলাস, পরে অন্য একটা সূরা শুরু করে ইখলাস দিয়ে। ফজরের প্রথম রাকাতে ইখলাস, দ্বিতীয় রাকাতেও মুসল্লিরা পাইছে কি? পাইছে কি? খালি ইখলাস, খালি ইখলাস। যে ধরছে আপনি পাইছেন কি বলেন? ইমাম সাহেব বলে কিছু পাই নাই, আমার মন চাই পড়ি মন চাইলে পড়লে যা। তোর কমিটির সভাপতি সেক্রেটারি মসজিদের ইমাম হিসেবে আমার নিয়োগ দিয়েছে বিশ্বনবী। আমার নিয়োগ যদি বাতিল করতে হয় লাগবে বিশ্বনবীর বিভাগ। তোমার মনে চাইলে পড়লে মসজিদে পড়ে যাও মিয়া। এটা তো সভাপতির সেক্রেটারি নিয়োগ দেওয়া মসজিদ না, এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী। ঠিক না? নিয়োগ বাতিল করলে কে করবে? বিশ্বনবী। সবাই বিশ্বনবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ, এমন ইমাম আপনি দিয়ে আসছেন, উনি ইখলাস ছাড়া আর কিছু করে না। বিশ্বনবী বললেন তাই না, এমন করে ডেকে আনা হলো। বিশ্বনবী বললেন সাহাবী ঘটনা কি হাসা
প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ো, তোমার কি কোরআন থেকে অন্য সূরা মুখস্থ নাই? সাহাবী বলেন নবী সব মুখস্থ আছে, কিন্তু এই সূরাটা আমার পড়তে ভালো লাগে কারণ ফি সিফাতুর রহমান, এই সূরাটা ধরে আমার আল্লাহর পরিচয় আছে নবী। আমার আল্লাহর পরিচয়টা সুন্দর করে দেয়া, আমার রবের কথা এই সূরার পরতে পাওয়া যায়। এজন্য এই সূরাটা পড়তে আমি বড় ভালোবাসি। বিশ্বনবী বলেন ইমামতি যাবে না তো পারমানেন্ট হইছে। আল্লাহু আকবার। তোর ইমামতি পারমানেন্ট করে দিলাম। যে পড়াইতে দিয়ে পড়াবি। প্রতি রাকাতে সূরাতুল ইখলাস তুমি পড়ো, সমস্যা নাই। এই যে তুমি সূরাতুল ইখলাস পড়ো, সূরাতুল ইখলাস ভালোবাসো, আল্লাহ বলেছেন এই ইখলাসের ভালোবাসার কারণে কিয়ামতের দিন আল্লাহ জান্নাতে ঢুকায় দিবে। ইখলাসের ভালোবাসার কারণে আনতা মিন আহলিল জান্নাত, তুমি জান্নাতে যাবা। হুব্বুকা ইয়া আদখিলকাল জান্নাত, এই সূরার ভালোবাসা তোমার জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ পড়ো। এজন্য সূরা বেশি পড়তে রাজি আছেন তো? বিশ্বনবী তাবুকের যুদ্ধে গেলেন। তাবুকের ময়দানে বিশাল যুদ্ধের ময়দান, বিশ্বনবী 30,000 সৈন্য নিয়ে গিয়েছেন, আর খ্রিস্টানদের সৈন্যদের সংখ্যা হচ্ছে প্রায় 40,000। কিন্তু বিশ্বনবী যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাদশা সৈন্যবাহিনী সব পালায় গেছে। যুদ্ধ ছাড়াই বিশ্বনবী বিজয় দিয়েছে কে? বিশ্বনবী মহা খুশি, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। যুদ্ধের ময়দানে বিশ্বনবী দাঁড়িয়ে হঠাৎ দেখলেন সাইয়েদনা জিবরাইল আকাশ থেকে জমিনে নেমে আসছে। জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছিলেন। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ জিবরিলা ওয়া 600 জানাহ, 600 পাখা, 600 পাখা মেলে সাইয়েদনা জিবরাইল নেমে আসছেন। ওনার পাখার কারণে সূর্যের আলো পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে। অন্ধকার থেকে বিশ্বনবী তাকিয়ে দেখে জিবরাইল একা, জিবরাইলের সাথে হাজার হাজার ফেরেশতা বহর। বিশ্বনবী বললেন কত ফেরেশতা এসেছে? 1,40,000। সাইয়েদনা জিবরাইল বললেন নবী আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর শুকরিয়া করেন, আর ওই মদিনাতে আপনার কলিজায় যে সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে নবী। বিশ্বনবী বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়েদনা জিবরাইল নবী এই মাত্র মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি কি তার রূহের মাগফিরাতের জন্য গায়ে বানানোর উপর পড়বেন না? বিশ্বনবী বললেন অবশ্যই পড়ব। সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে সবাই উপরে আসো, যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে। আর খবর পেলাম মদিনাতে আমার সাহাবা মুআবিয়া ইন্তেকাল করেছে। মুআবিয়ার রূহের মাগফিরাতের জন্য আমরা গায়ে বানানোর উপর পড়েন। সুবহানাল্লাহ। গায়ে বানানোর কি বুঝেন? লাশ থাকে না, লাশ নাই, চার এটা পড়তে পারেন, এটা আপনি পড়তে পারবেন। লাশ নাই, কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন। জানাজা মানে দোয়াউল মাইয়িত। চার তাকবীর অনেক দোয়া আছে এই মরার লাশের জন্য। এটা তো অর্থ তো বুঝে না, এজন্য জানাজার পর আবার বলে দোয়া করা লাগে আমাদের। কারণ কি দোয়া তো সেটা বুঝি নাই, বুঝলে কিন্তু আল্লাহ না, ঠিক কি না? বিশ্বনবী সাহাবাদের দাঁড়ালেন, লম্বা কাতার হলো। সাহাবাদের কাতার শেষে সাইয়েদনা জিবরাইল 1,40,000 ফেরেশতাকে নিয়ে জানাজায় শরীক হলেন। বিশ্বনবী চার তাকবীর দিয়ে জানাজা পড়লেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারটা তাকবীরের মধ্যে দিয়ে জানাজা শেষ করলেন। বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে 1,40,000 ফেরেশতা দাঁড়িয়ে জানাজায় শরীক হয়েছে। বিশ্বনবী বললেন জিবরাইল কোনদিন এত ফেরেশতা নিয়ে জানাজায় শরীক হতে দেখি নাই। ঘটনা কি আলামত ছিল আমার মুআবিয়ার, যে আল্লাহর কারণে মুআবিয়ার নামটা আল্লাহর আরশে চলে গিয়েছে। 1,40,000 ফেরেশতা নিয়ে জানাজায় শরীক হয়েছে। কি এমন গোপন আমল ছিল আমার মুআবিয়ার? আমারে বলো। সাইয়েদনা জিবরাইল বললেন নবী আমার মুআবিয়া বিশেষ একটা আমল করত। বিশ্বনবী বললেন কি সেটা? সাইয়েদনা জিবরাইল বলেন আরে সাহাবী কাইমান আও কাইদান,
জালিসান আও মাশিয়ান, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার ইসাবি পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে সব সময় ইসাবের একটা অভ্যাস ছিল, উনি আল্লাহু আহাদ আমল করত। বেশি বেশি সূরা ইখলাস পড়তো। পড়তে রাজি আছেন? আজ থেকে বেশি বেশি সূরা ইখলাস পড়া আমরা বারবার দরকার আছে না? বিশ্বনবী প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা ওয়া ইনদামা ইয়াযহাব ইলা ফিরাশি, আর রাত যখন বেডে ঘুমাতে যেতেন হাত দুটো করে তিনি সূরা ইখলাস পড়তেন, সূরা ফালাক পড়তেন, সূরা নাস পড়তেন। এই তিনটা সূরা পড়তেন। এই তিনটা সূরাকে একসাথে বলে তিন কুল। কি বলে? কুল আস-সালাত। কারণ এই তিনটা সূরা শুরুতে কুল আছে নাই। তিন কুল পড়ে বেশি হাতে ফু দিতেন। ফু দিয়ে মাথা থেকে শুরু করে মুছতে পা পর্যন্ত হাত মুছতেন। সারা দেহের যতটুকু সম্ভব বিশ্বনবী সারা দেহে এই তিন দিন পড়া হাত দুইটা দিয়ে সারা দেহে বিশ্বনবী হাত বুলিয়ে দিয়ে মেসেজ করে দিতেন। সুবহানাল্লাহ। সকালে সন্ধ্যায় আর রাতের বেলা বিছানায়। এটা প্রোটেকশন from all the bad eyes, যত হিংসুক চোখ আছে, যত ভূত প্রেত আর শয়তানের অনিষ্ট আছে, সব থেকে আপনাকে রক্ষা করবে কে? এজন্য প্রতিদিন এগুলো পড়বেন। কি পড়বেন? হাত দুটো মিলায়া সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। তিনটার বলে একটা তিন কি বলে? আজকে থেকে এটা আমল করা যাবে। মা আয়েশা যখন অসুস্থ হতেন বিশ্বনবীর কাছে বললেই বিশ্বনবী বলতেন আয়েশা হাত দুটো একসাথে করো, সূরা ফালাক পড়ো, ইখলাস পড়ো, নাস পড়ো, দাও আর দেখে মেসেজ করো। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী একবার সেজদায় কিসে আছেন? চিল্লায় এখন সেজদা অবস্থায় একটা বিচ্ছু গায়ে বিশ্বনবীর হাতে কামড় দিয়ে বিচ্ছু কামড় দিলে পাওয়া লাগে না? হ্যাঁ, বিষাক্ত venomous। বিশ্বনবী ব্যথা পাচ্ছেন, প্রচুর ব্যথায় বিশ্বনবী অস্থির। বিশ্বনবী বললেন লানাতুল্লাহি আলাল আকরাব, এই বিচ্ছুর উপর আল্লাহর লানত। এটা মুসল্লিও ছিলেন না, নবীও ছিলেন না। কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানেন না, কিন্তু কামড় দিয়েছে, ব্যথায় কাতরা। বিশ্বনবী বললেন আল্লাহর পানি গরম দাও, আঙ্গুলের উপরে ঢালো, লবণের পানি গরম দিয়ে আঙ্গুলের উপরে ঢালতে শুরু করে দিল। বিশ্বনবী পড়তে আরম্ভ করলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়ে সুবহানাল্লাহ। এজন্য ব্যথা পেলে, সাপে কামড়ালে, বিচ্ছু কামড়ালে, গলা কামড়ালে, মধুমক্ষা কামড়ালে কি করবেন? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা পড়ে ফু দিবেন। আর রাতের বেলা সকালবেলা ঘুমোতে যাওয়ার আগে হাতে করে ফু দিয়ে সারা দেহে মেসেজ মনে থাকবে না? মাহফিল শেষ, ওয়াজ শেষ, মনে থাকবে তো? আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলেন আল্লাহ একজন, এক এবং অদ্বিতীয়। আমাদের আল্লাহ কয়জন? একজন হওয়াতে আমাদের জন্য লাভ। কেমনে লাভ? তিনজন চারজন হইলে কইতাম আল্লাহ চারজন। হ্যাঁ, তিনজন হইলে তিনজন বলবো, একজন বেশি করে পারি না। তিনজন হইলে ঝামেলা নাই। আল্লাহ যদি দুইজন হতো কি হতো? একজন বলতো এতদিন তুমি তোমার মন মহাবিশ্বের সব কিছু পরিচালনা করেছো, আজকে থেকে আমি আমার মন বলবো, ঝামেলা নাই। এতদিন দুনিয়ার মানুষগুলো পায়ে ভর দিয়ে হাত দিয়ে খেত, এখন থেকে যতগুলা মাসা সব হাতে চলবে আর পা দিয়ে খাবে। আসলে নাই। এতদিন যাবত মেয়েরা গর্ভধারণ করত তোমার নিয়মে, ছেলেরা কামাই করত, এখন থেকে পুরুষরা গর্ভধারণ করবে, মেয়েরা কামাই করবে। আসলে নাই। এতদিন তুমি পূর্ব দিক থেকে সূর্য উঠেছে, পশ্চিম দিকে অস্ত দিয়েছো, কালকে থেকে আমার নিয়মে পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো আমি, পূর্ব দিকে অস্ত যাবে। কিলা আসলে নাই। দুইজনের মধ্যে যে সংলাপ সমঝোতা মারামারি আছে না? এজন্য আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। মহাবিশ্বে আল্লাহ একজন না হয়ে যদি একাধিক হতো, মহাবিশ্বটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত। ঠিক কি না? এজন্য আল্লাহ একজন হতে লাভ হইছে। তিনজন হইলে তিন রকম কথা কইতো। ঠিক কি না?
একজন বলতো আমার বেশি ডাকছ কেন ওরে ডাকছ কেন একজন বলতো ওরে ডাকছ আমার ডাকছ কেন ওর জিকির করলি আমার জিকির করলি না কেন ওরে খুশি করতে আমারে করছ না কেন গাজালে চলে না এখন একজন মাল্লেও আসি কাটলেও আসি বাসলেও আসি একজন সুবহানাল্লাহ পড়ে এটা সহজ হয়ে গেছে এজন্য আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু সবাই বলে কুল হুয়াল্লাহু আহাদ মানে এক আল্লাহর কোনো শরীক নাই তার কোনো সাথী নাই তার কোনো বন্ধু নাই তার কোনো বাবা নাই তার কোনো পিতা নাই তিনি বলেন আহাদ আহাদ হচ্ছে আল্লাহর চমৎকার একটা নাম সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান আনার জন্য অত্যাচার শুরু করা হলো এমন কোনো মাইর নাই তারা দেয়া হয় পিটিয়ে রক্তাক্ত করে জমিনে ফেলে রাখা হতো পিটিয়ে গোশত হাড্ডি থেতলে ফেলা হতো প্রচন্ড মরুভূমির গরম বালুর মধ্যে ওনাকে শুইয়ে রেখে পেটের উপরে পাথর চাপা দেয়া হতো বলতো এবার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ বেলাল জিকির করতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ শ্বাস বের হয় না শ্বাস যেটা ঢুকায় বের করতে পারে না শ্বাস নিতে পারে না লা ইলাহা আওয়াজের মধ্যে বের হয় না এবার বেলাল ছোট করে আল্লাহকে পড়ে আহাদ কি পড়ে আরো জোরে জোরে পড়েন এজন্য আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ তিনি এমন আল্লাহ তিনি বলেন আহাদ ছিল বেলালের জিকির ঠিক কি না এখন আজান আছে কিন্তু বেলালের রূহ নাই মানুষ আছে কিন্তু সেই ঈমান চিল্লাইলে ঠিক কি না আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমান রে মানুষ নেই সেই আলী হায়দারে উসমান নেই আজানের ধ্বনি আছে আগের মতোই আজানের ধ্বনি আছে আগের মতোই বেলালের সেই রূহ নেই বেলালের সেই রূহ নেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমান রে মানুষ নেই সেই আলী হায়দারে উসমান নেই ফলসফা আছে আগের মতোই ফলসফা আছে আগের মতোই গজলের সেই তালকিন নেই গজলের সেই তালকিন নেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমান রে মানুষ নেই সেই আলী হায়দারে উসমান নেই চিল্লায় বলে ঠিক কি না আজান আছে বেলালের রূপটা নাই দর্শন শাস্ত্র আছে লজিক আছে মানতিক আছে ফলসফা আছে কিন্তু গজলের সেই তালকিন চিল্লায় ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আমার নাম হলো আহাদ কুল হুয়াল্লাহু আহাদ এরপর আল্লাহ বললেন আল্লাহু সামাদ আমার নাম হলো সামাদ ওনার নাম কি সামানি অখাপেক্ষী কাদিউল হাজাত যিনি সবার চাহিদা পূরণ করে তিনি কে যিনি সবাই দেয় কারো কাছে কিছু চায় তিনি কে সবাই যার কাছে টাকা যিনি কারো কাছে টাকা চিল্লায় বলে তিনি কে মা ইউসমাদু ইলাইহি কুল্লু যার দিকে গোটা পৃথিবী হাত পেতে ফরিয়াদ করে যার দিকে পৃথিবীর সব সত্তা তাকিয়ে থাকে তিনি রহমতের বারবার নাযিল করলে তিনি রিজিক দিলে আমাদের বেঁচে থাকা সম্ভব তিনি ছাড়া কেউ আমাদের রিজিকের যোগান দিতে পারে তার নাম কি আল্লাহ বলে আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আদম থেকে শেষ পর্যন্ত যত লক্ষ কোটি মানুষ দুনিয়ায় আসবে সবগুলো মানুষ বিশাল এক প্রান্তরে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করে দাও সবাই যদি আল্লাহর কাছে মনে সব চাওয়াল বলে আল্লাহ আমার বাড়ি দাও আমার গাড়ি দাও নারী দাও এটা দাও আমার সব দাও আল্লাহ সবাইকে সব যদি দান করে দেয় আল্লাহর ক্ষমতার এক জিও কমবে না আল্লাহ ধনবানদের এক জিও থাকতে হবে সুবহানাল্লাহ পড়ে এজন্য কেউ যেটা পারে কে আমাদের যা দরকার আল্লাহ সবাইকে সব দিয়ে দেয় ভান্ডারে কিছু কমতে হবে এজন্য ওনার নাম সামাদ সবাই আমার কাছে হাত উনি হাতে কাছে কথা কন সবাই আমার কাছে টাকা উনি টাকার কাছে এজন্য আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
يولد ولم يكن له كفوا أحد লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম দেয় জন্ম নেয় সুবহানাল্লাহ পড়ে আমার বাবা আছে না আপনার বাবা আছে না আল্লাহর বাবা আছে সুবহানাল্লাহ পড়ে আমাদের ছেলে মেয়ে হয় না আমাদের কার ছেলে হয় কার মেয়ে হয় আল্লাহর ছেলে মেয়ে আছে কথা কোন মক্কার মুশরিকরা বলতো মালাইকাতু বানাতুল্লাহ ফেরেশতারা আল্লাহর মাইয়া কি কইতো ফেরেশতারা আল্লাহর মেয়ে আর বলতো সাইয়েদনা উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে ফেরেশতারা আল্লাহর মেয়ে আল্লাহ বলে লিল্লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ সুবহানাল্লাহ তার কোনো সসমা নাই আমাদের সসমা আছে আমার নাম মিজান বাবার নাম আলী আহমদ দাদার নাম যাইনুল আবেদিন তার বাবা মাকরাম তার বাবা ওম শমস আছে না নাই আপনার নাম কি আপনার নাম কি তার বাবার নাম হাফিজ আলী তার বাবার নাম আপনার নাম হ্যাঁ মুমতাজ বাবার নাম কেরামত আলী দাদার নাম খায়া হয়েছে মনে থাকে না আমাদের বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ তার বাবার নাম আব্দুল মুত্তালিব ওনার বাবার নাম হাশিম ওনার বাবার নাম কিলাব মুররা গালিব ফিহর এভাবে যেতে আদনান যেতে যেতে ইসমাঈল যেতে যেতে ইব্রাহিম আলাইহিস সালাম যেতে যেতে শীস যেতে যেতে আদম আলাইহিস সালাম এটা বিশ্বনবীর নসবনামা ঠিক কি না আমাদের নসবনামা থাকে আমাদের বংশ পরিক্রমা থাকে আমার নাম বাবার নাম দাদার নাম তো আল্লাহর নাম আল্লাহর নাম কি আল্লাহর নাম আছে এজন্য আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মহাবিশ্বে তার মতো কেউ নাই তিনি তার মতো লাইসা কামিসলিহি শাই'উন কেউ তার মতো নয় তিনি তার মতো সুবহানাল্লাহ তার মতো ক্ষমতায় তার মতো শক্তিতে কুদরতে মহাবিশ্বের দ্বিতীয় কোন সত্তা আছে সৌন্দর্যে আল্লাহ সুন্দর কেউ আছে কথা কোন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়ে ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে মহাবিশ্বে তার সমকক্ষ কেউ নাই তার মতো সুন্দর কেউ নেই ঠিক কি না জান্নাতে যারা ঢুকবে ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের দিন জান্নাতের আল্লাহকে দেখতে পাবে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ান কামা তারাউনা হাযাল কামার বিশ্বময় বলতে জলজলে চঞ্চলটা আমরা যে দেখতে পাও কিয়ামতের কঠিন ময়দানে বিচার যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবা তারা চাচা দেখো চুচু আল্লাহর সাথে দেখতে পাবা জান্নাতীদেরকে নাজ নিয়ামত সব দেওয়ার পর আল্লাহ বলবেন ও জান্নাতীরা কোরআনে হাদিসে নবীর কাছে আলেমদের যত নাজ নিয়ামতের কথা সব পাইছো না সবাই বলবে আল্লাহ পেয়েছি অনেক মজমস্তি করেছি জান্নাতকে মজা লে জান্নাত তোমারি হ্যায় সব পাইছে আল্লাহ সব এক জান্নাতে হাতে হাতে বলবে আল্লাহ একটা পাই নাই কি পাস না কারে দিতে পাই নাই সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর পাই নাই তখন আল্লাহ তাআলা নিজের গোপন সৌন্দর্যকে জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন বিশাল কনফারেন্স রুমে জান্নাতের ভিতরে লক্ষ লক্ষ নবীদেরকে নিয়ে বসবেন সবার সামনে থাকবে বিশ্বনবী সুবহানাল্লাহ পড়ে তারপর অন্যান্য নবীরা আল্লাহর ওলিরা শাহিদরা সালেহিনরা মুমিন বান্দারা আপনারা সবাই থাকবেন ওই দিন ইনশাআল্লাহ কোন আল্লাহ নিজের সৌন্দর্য প্রকাশ করবেন জান্নাতীদের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতীরা বসবে আল্লাহ দেখাবেন ওনার সৌন্দর্য ৭০,০০০-এর পর্দার কথা আমরা বলি বর্ণনাটা দাঈফ আসলে যে কত পর্দা আল্লাহ ভালো জানে আমরা বলে ৭০,০০০ এই পর্দার অন্তরাল থেকে আল্লাহ তাআলা নূরের ঝলকানি একটু জান্নাতীদেরকে দেখিয়ে দিবেন
উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। জান্নাতীরা পাগল হয়ে থাকবে আল্লাহর দেখার জন্য। আল্লাহ এক সেকেন্ডের ক্ষুদ্র ভাগ, এক মাইক্রোসেকেন্ড, এক মাইক্রোসেকেন্ডের হাজার বললে ন্যানো সেকেন্ড, এক ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ নূরের ঝলক জান্নাতীদের দেখিয়ে দিবেন। এক সেকেন্ডের কম সময় দেখাবেন, দেখি নাই, কিন্তু এক সেকেন্ডের জন্য কি যে ঝলক দেখলো জান্নাতীদের তাকায় থাকবে। এক তাকানোতে লক্ষ কোটি বছর চলে যাবে, সামনে কিন্তু আল্লাহর নূর নাই। ওই যে এক সেকেন্ড দেখাইছিল পাগলের মতো তাকিয়েই থাকবে, লক্ষ কোটি বছর ঘুরিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য শেষে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলেন আমি এক, আমি অদ্বিতীয়, আমার শরীক নাই। আল্লাহর নাম এত মজার নাম। দেখেন হাজার হাজার বছর ধরে এই মহাবিশ্বে যত আল্লাহর প্রিয় বান্দারা একটা নামের জিকির করে, নামটা কি? কি নাম? আল্লাহর প্রাণ থেকে, হৃদয় থেকে একটা ডাক চিল্লায় বলেন আল্লাহ। হৃদয় থেকে আর ডাক পড়ে দিয়া আল্লাহ। হাজার বছর ডাকলেও পুরান লাগবে না, পুরা মনে হয়। প্রতিদিন নিত্য নৈমিত্তিক নামটা নতুন মনে হয়, ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। প্রথমেও আমি, শেষেও আমি, গোপনেও আমি, প্রকাশেও আমি, ঠিক কি না? প্রথমে আল্লাহ, শেষেও আল্লাহ, আকাশে আল্লাহ, জমিনে আল্লাহ। পড়েন প্রথমে আল্লাহ, শেষেও আল্লাহ, আকাশে আল্লাহ, জমিনে আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান তারে নামে গায় প্রগাই তাআলা। হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। এজন্য চাইতে হবে কার কাছে? ওনার নাম কত সুন্দর দেখেন, আলিফ লাম হা, আল্লাহ। এটার কোনো দ্বিবচন হয়, এটার দ্বিবচন হয় না, এটার বহুবচন হয় না। ভগবতী আছে না নাই? ঈশ্বরের ঈশ্বরী, গডের গডেস। কিন্তু আল্লাহর নামে পরিবর্তন হয়। কি মজা! বিপদে বললে আমরা জপি, বিপদ যত বেশি আল্লাহর নামের জিকির তত বেশি। আবার বিপদ যখন চলে যায় আল্লাহর নামের জিকির অবরব হয়ে যায়, টাকা কাছে নাই। ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আল্লাহ মুখলিসিনা লাহু দীন ফালাম্মা নাজাহুম ইলাল বাররি ইলাহুম ইউশরিকুন। আল্লাহ বলেন আমার কিছু কুলাঙ্গার বান্দা আছে যেগুলো বিপদে পড়লে আল্লাহর নামের জিকির করে, বিপদ চলে যায় আমি আরে গালি মারে, টাকা কাছে নাই। ভূমিকম্প নাই, ধুম্মা চলে ধুম, আছে না নাই? তুফানের মধ্যে বলে আল্লাহর বাঁচাও, বজ্র বরবাদ মাঝখানে পড়লে আল্লাহর ডাকে আল্লাহ আমারে বাঁচাও, বজ্র বরবাদ নাই। এরকম টাকা কাছে নাই। এটা হচ্ছে মুনাফিকদের কারবার। মুমিনরা সব সময় জিকির করে একজন কে? এজন্য সূরা ইখলাস প্রথম আয়াতে শিক্ষা হচ্ছে আল্লাহু আহাদ। হে নবী বলেন আল্লাহ একজন, আমরা একজনের কাছে যাবো। আমরা একজনের কাছে মনের জ্বালা যন্ত্রণা আকুতি চাহিদা সব পেশ করব। আমাদের মনে যা চায় সব দিলেও তার কি হবে? বিল্লাহি কিডা। এরপর আল্লাহ বলেন আল্লাহু সামাদ, তিনি অকাপেক্ষী, গোটা বিশ্বের সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে না, ঠিক না? এরপর আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, জন্ম নেন নাই। সুবহানাল্লাহ পড়েন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো কেউ নাই। এটা আল্লাহর অস্তিত্বের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আকীদা। খেয়াল রাখবেন, আল্লাহর মতো কেউ হয়, তিনি তার মতো। তিনি অনেকে প্রশ্ন করে, কারণ হাদিসে পাওয়া যায় আল্লাহর হাত আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি ফাওকাল জামাআ। একসাথে যারা থাকে তাদের উপর আল্লাহর হাত থাকে। তার মানে আমার মতো হাত না, আল্লাহর মতো থাকে, ঠিক কি না? আল্লাহর উপর থাকে, কে থাকে এটা আমরা জানি না। এজন্য ইমাম মালিক বলতেন আল ইস্তিওয়া মা'লুম, আল্লাহ যার উপর আছে এটা আমরা জানি।
ওয়াল কাইফিয়াতু মাজহুল, কিন্তু কেমন ভাবে আছেন এটা আমাদের অজানা। ওয়াসসুআলু আন বিদআ, এই সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে বিদআ। এজন্য তাফাক্কুর ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুর ফিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহর নিয়ে গবেষণা করো না। আল্লাহর নিয়ে গবেষণা করতে গেলে তোমার মাথা তার ছিঁড়ে ফেলবে কে? ছিঁড়ে যাবে। তিনি হচ্ছেন আনলিমিটেড, অসীম দিয়ে সসীম গবেষণা করে ঝামেলা নাই। এজন্য আল্লাহ নিয়ে গবেষণা করে আল্লাহ তৈরি করা পাহাড়ের দিকে তাকান, মরুভূমির দিকে তাকান, গাছপালার দিকে তাকান, সাগরের দিকে তাকান, ঝরনার দিকে তাকান। ঝরনা রে বলনা রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা দুলদুল হই, কার মিলনে ফুল ফসলে ভরা দুলদুল হই। ঝরনা রে বলনা রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহর অস্তিত্ব নিয়ে গবেষণা করা যাবে, গবেষণা চলবে আল্লাহর সৃষ্টি নিয়ে। আর সব সময় বিপদে আপদে তাওয়াক্কুল করবে একজনের জন্য, তিনি কে? চাইবে কার কাছে? রাজি আছেন সবাই? আল্লাহ সবাইকে কথাগুলো বুঝার করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।